হিলির সীমান্তে যুদ্ধের স্মৃতি ও ন্যায় বিচারের আহ্বান। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুরের ছোট শহর হিলি আজও বহন করে 1971 সালের মুক্তিযুদ্ধের বিভীষিকা। এখানকার মানুষ এখনও মনে রেখেছে সেই গোলাগুলি, শরণার্থীদের যাত্রা আর আতঙ্কের রাতগুলো। এই বিষয়ের ভাবনা বলতে আপনি যে 71 যুদ্ধের কথা বললেন, 71 সালে যে যুদ্ধ, তার তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। এই তিক্ত অভিজ্ঞতার থেকে বলি, সে সময় যে ঘটনা ঘটেছিল, যে যুদ্ধ বিগ্রহের ফলে প্রতিটা হিলিবাসীকে তার নিজ গৃহ ছেড়ে একটু দূরে কোথাও যে আশ্রয় হয়েছে। যেমন ওপার থেকে শরণার্থীরা এসেছে, আর আমাদের হিলিবাসীকেও কিন্তু সেই শরণার্থীর জায়গায় পৌঁছাতে হয়েছে। আমরাও শরণার্থী হয়েছি। দীর্ঘ কম বেশি 1 বছর প্রায় এই যুদ্ধ বিগ্রহ চলেছিল। তারপরে সবাই যার যার মতো আবার নিজ স্থানে চলে আসে। প্রতিটা বাড়িতে প্রায় বাঙ্কার করা হয়েছিল। এই যুদ্ধের যে তিক্ত অভিজ্ঞতা, সেটা আমাদের আছে। কিন্তু আজকে যে কথাটা আপনি তুলে ধরছেন, যে পাকিস্তানকে আক্রমণ করছে আমাদের দেশ, সেখানে বলবো যে নিশ্চয়ই আমাদের সাথে যার সম্পর্ক খারাপ, তাকে সঠিক প্রত্যুত্তর না দিলে তো সম্ভব নয়। তাতে হয়তো নিশ্চয়ই আমরা যেরকম সেই সময় বিভিন্নভাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে, ওইখানকার আশেপাশের অধিবাসীদেরও হয়তো ওভাবে অসুবিধার মধ্যে দিয়ে তাদের চলতে হবে। তারাও হয়তো আমাদের দেশে থেকেও শরণার্থীর মতো তাদেরকেও হয়তো কোথাও যেতে হবে। সেই জন্য সেটা নিশ্চয়ই মর্মান্তিক, কিন্তু তার থেকেও বেশি মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের দেশ আজকে পাকিস্তানকে আক্রমণ করছে। সেটা তো বেশি প্রয়োজন, নাহলে প্রতি মুহূর্তেই তো ঘর ছাড়া হতে হবে, প্রাণ নাশ হবে। 1971 সালে যুদ্ধের অভিজ্ঞতা আপনার, তখন তো আপনি মনে হয় খুব ছোট ছিলেন। তখন ক্লাস 9-এ পড়ি। তখন আপনার যুদ্ধের কথা মনে আছে? নিশ্চয়ই। যুদ্ধের কথা মনে নয়, আপনি যে জায়গাটা দাঁড়িয়েছেন তার সামনে তাকালে দেখবেন এখনও তার চিহ্নটা রয়েছে। কামানের গোলা এসে পড়েছিল মোটরের, সেই শেলের টুকরাতে আর যে টিনগুলো কেটেছে, সে চিহ্নটা এখনও আছে। আপনাদের বাড়ির উপর কোনো রকম করে প্রভাব বিস্তার করেছিল এই শেলের আঘাত? হ্যাঁ, আপনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর বাড়িতেই কম বেশি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের আশেপাশে এরকম কতজন পরিবার তখন যুদ্ধের সময় তাদের প্রভাব পড়েছিল আর কি? টোটাল হিলিবাসীকেই ঘর ছাড়া হতে হয়েছিল। তখন মিলিটারি ছাড়া আর কেউ থাকতো না। মাঝে মধ্যে মিলিটারিদের পারমিশন নিয়ে তখন ঢুকতে হতো। আপনারা তখন কোথায় ছিলেন? আমাদের আরেকটা জায়গা ছিল, নদিয়াতে ছিলাম আমরা। আর আমাদের আশেপাশের জায়গার মধ্যে এখানে কেউ কামারপাড়াতে আশ্রয় নিয়েছিল, কেউ হয়তো বুনিয়াদপুরে, বিভিন্ন প্রান্তে, কেউ হয়তো আশেপাশে গ্রাম পণ্ডিতপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের বন্ধু বান্ধবরা অনেকে। মানে হিলিতে কেউ তখন ছিল না? না, হিলিতে কেউ ছিল। আপনি কি করেন? আমি ব্যবসা করি। আপনার এখন বয়স কত? আমার 69। আপনার নাম? আমার নাম অমূল্য রতন বিশ্বাস। আপনি কতদিন ধরে, আপনারা কত জেনারেশন ধরে হিলিতে আছেন? 3 জেনারেশন। মানে কত সাল থেকে তাও? 110 বছর তো আমাদের স্কুলের বয়স হলো, তারও অনেক আগের থেকে। আপনারা কোন স্কুল দিয়েছেন? আমরা স্কুল না, আমার কলেজ দিয়ে সে জায়গা দেওয়া হয়েছে। মানে আপনাদের পরিবার থেকে কলেজকে জায়গা দেওয়া হচ্ছে, যেটা এখন বর্তমানে হিলি কলেজ? হিলি SBS গভর্নমেন্ট কলেজ। SBS গভর্নমেন্ট কলেজ। সুবলচন্দ্র বিমলা সুন্দরী গভর্নমেন্ট কলেজ। আপনার নাম? অমূল্য রতন বিশ্বাস।
কাশ্মীরের ২৬ জন ভারতীয় পর্যটকের জঙ্গি হামলায় নিহত হওয়ার খবরে আবারও জেগে উঠেছে পুরনো ক্ষতচিহ্ন। ৭২ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন মুন্সি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু ন্যায় বিচার চাই। ৭১ সালে যে যুদ্ধ হয়েছে সেই সময় আমরা এখানে তখন আমার এই বাড়িঘরটা কিছু ছিল। যুদ্ধের যেদিন শুরু হলো 1971, a new nation is born. How a cry of anguish made India help set a nation free. আমরা প্রত্যক্ষ করেছি যে যুদ্ধের ভয়াবহতা কি কেমন। আমরা সেই সময় এখান থেকে পালিয়ে গিয়ে আমরা হাই স্কুলে আশ্রয় নিই। হাই স্কুলে আশ্রয় নিই। আমি তো ভয়ে হাই স্কুলের যে নিচের কাতন আছে ভেতরে সেই নিচে আমি আশ্রয় নিয়েছিলাম। এই যুদ্ধের সময় দলে দলে এই হিলি এলাকার সাধারণ মানুষ তার প্রাণ ভয়ে বিভিন্ন জায়গায় ছুটতে থাকে। কেউ টিওরে চলে যায়, কেউ ত্রিমোহনীতে যায়, কেউ বালুঘাট যায়, কেউ প্রতিরামে যায়, এরকম চলতে থাকে। আমরা তো সেই সময় আমাদের সেরকম সংগতি ছিল না যে বাইরে যাব। তো আমরা সেই সময় আশ্রয় নিয়েছিলাম পিওর কালীবাড়ি বলে একটা জায়গা। ওখানে আমার মাসির বাড়ি, ওই সমস্ত জায়গাতে আমরা আশ্রয় নিয়েছিলাম। ওখানে চেঞ্জ হয়েছে, তাঁবু খাটানো হয়েছে সরকারি পক্ষ থেকে, সেইখানে আমরা আশ্রয় নিয়েছিলাম। আপনি কোনো সেল পড়ছে এরকম কোনো শব্দ বা সেলের কোনো বা গুলি গোলা চলছে এরকম দেখেছেন? হ্যাঁ, আমার বাড়ি এই তো সামনে আপনার স্টেশন, এইটা পার হলে স্টেশন, হিলি স্টেশন। সেই স্টেশনের ওপার থেকে গোলাগুলি আসে, ওপার থেকে সেল আসে। তখন আপনার বয়স কিরকম ছিল? তখন আমি ৭১-এর ক্যান্ডিডেট, ওই আপনার হায়ার সেকেন্ডারি পাস করেছি সেই সময়। মানে 18 বছর প্রায় বয়স? হ্যাঁ, ৭১-এ আচ্ছা পাস করেছি। মানে এখন কি মানে যুদ্ধ কি চান আপনি এখন, মানে পুরোদস্ত যুদ্ধ হোক? আমি যুদ্ধ চাই না। সন্ত্রাসবাদী যারা আমাদের এই ২৬ জনকে হত্যা করেছে, যেভাবে হত্যা করেছে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বেছে বেছে হত্যা করেছে, আমি তার বিরুদ্ধে, তার ঘোরতর বিরুদ্ধে। এবং আমরা চাই যে এই সন্ত্রাসবাদীরা যেখানে যেখানে আছে এবং সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলো এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে সেনাবাহিনী, আমাদের দেশের ৩ বাহিনী, বিশেষ করে এয়ারফোর্স, তারা যেভাবে পয়েন্ট মতন আক্রমণ করেছে, ওদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং তাদের এই ২৬ জনকে হত্যাকারী যারা জঙ্গিরা ছিল, সন্ত্রাসবাদীরা ছিল, তাদেরকে ধরে ধরে শাস্তি দিক, আইনগত ব্যবস্থা গ্রহণ করুক সরকার, আমরা এটা চাই। কিন্তু এই যে এখন যে চলছে, এই সন্ত্রাসবাদীদের মদত দিয়ে পাকিস্তান যেভাবে আমাদের 0 পয়েন্ট এলাকায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে, জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায়, লাহোর বিভিন্ন জায়গাতে, পাঞ্জাবের বিভিন্ন এলাকায়, রাজস্থানের বিভিন্ন এলাকায় যেভাবে গোলাবর্ষণ করছে, যেভাবে গোলাগুলি চালাচ্ছে, এটা আমাদেরও এই এলাকার নিরীহ মানুষ, সাধারণ মানুষ কত হয়েছে, মারা গিয়েছে, প্রায় 15 থেকে 20 জন মারা গিয়েছে। এটা সরকারি ঘোষণা। এটা নিন্দার ভাষা নেই, পাকিস্তানের বিরুদ্ধে বলার নিন্দার ভাষা নেই। পাকিস্তানের টেন্ডেন্সিটাই এরকম। কিন্তু আমরা চাই না ধর্মীয় নিরিখে বা ধর্মকে অবলম্বন করে বিভাজন তৈরি হোক, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হোক, এটা আমরা চাই না কখনো। প্রশাসন যে কাজটা করেছে সিঁদুরের মধ্যে দিয়ে, সিঁদুর অভিযানের মধ্যে দিয়ে, এবং তারপরে এখন শুরু হয়েছে অশোক চক্র শুরু হয়েছে, এর মধ্যে দিয়ে অপারেশনটা শুরু করেছে, এটা অত্যন্ত
ভালো এবং প্রশংসার যোগ্য ভারতের এই সেনাবাহিনী, প্রশংসার যোগ্য। আমরা চাই যে মানে আপনারা চাচ্ছেন সন্ত্রাসবাদীরা ধরা পড়ুক, তাদের শাস্তি হোক, আইনি ব্যবস্থা গ্রহণ করুক সরকার। আমরা যুদ্ধ চাই না কখনো। যুদ্ধের ক্ষয়ক্ষতি ভয়াবহতা আমরা দেখেছি, আমাদের চোখের সামনে দেখেছি। তো সেই কারণে আমরা চাই না কখনো দেশের মধ্যে যুদ্ধে। আমার নিজের পরিবারের লোকও হতে পারে, আপনার পরিবারের লোক হতে পারে, যারা আছে সেনাবাহিনীতে কাজকর্ম করছে এবং সীমান্ত এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করছে তাদের প্রাণহানি ঘটুক, উন্নয়ন বন্ধ হয়ে যাক, জিনিসপত্রের দাম বাড়ুক, এটা আমরা চাই না। আবার মানুষজন গৃহ হারা হোক, গৃহ ছাড়া হোক, এলাকা ছাড়া হোক, এটা আমরা চাই না। আপনি কি করতেন? আমি প্রাইমারি স্কুলে শিক্ষক। আপনার নাম? কাঞ্চনকান্তি মুন্সি। আপনার বাড়ি? আমার বাড়ি হিলি বাসুদেবপুর। 1971 সালে তিনি আহত শরণার্থীদের কাঁধে করে এনেছিলেন, লুকিয়েছিলেন ধানের খেতে। তার মতে যুদ্ধ কেবল ধ্বংস আর দুঃখই বয়ে আনে। হিলির প্রবীণদের আড্ডা এখনও ঘুরে ফিরে যায় সেই সময়ের দিকে, যখন পুরো এলাকা ছিল জনশূন্য আর মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিলেন আশেপাশের গ্রামে। 84 বছরের হাসান আলী বলেন, পাকিস্তানি সেনারা শিশু নারী কাউকেই রেহাই দেয়নি। যুদ্ধের সেই স্মৃতি এখনও চোখে ভাসে। 71 যখন যুদ্ধ লাগে তখন আমি ওই জমিদার বাড়িতে প্রথম গোলাগুলি দিকেও হয়, ওদিকেও হয়। তারপরে লক্ষ্মী পূজার রাত থেকে একবারে গোলাগুলি প্রচুর আরম্ভ হলো। তখন আমাদের এখান থেকে সরে দিল। তখন আমরা যাই থাকলাম তীরমণিতে। আপনি কোন যুদ্ধের কথা বলছেন? 71 বলুন। ওখান থেকে পরে আবার একটু নর্মাল হলো, তখন এখান থেকে জিনিসপত্র সব হেঁটে নিয়ে গেলাম এই বাড়ি থেকে। নিয়ে যাওয়ার পরে তারপর তারা আসতেই দেয়নি। তখন আমরা ওই দিকে কামারপাড়া। এই যুদ্ধ হলে পরে সাধারণ লোকের উপর কীরকম প্রভাব পড়ে? তখন কীরকম প্রভাব পড়েছিল? অন্তর লোকটা কিন্তু সব সরে গেছিল। মানে আপনারা উদ্বাস্তু হয়েছিলেন? হ্যাঁ। তারপরে কতদিন বাদে ফিরেছেন? 1 মাসের উপর হবে। আপনার চোখের সামনে আপনি সেলিং দেখেছেন? হ্যাঁ। কীরকম, মানে কীরকম সেটা কীরকম ছিল, কখন ছিল? ব্যাপার হলো একদিন 9টার দিকে আমি খারুন থেকে যখন বার হই, মানে 9টা মানে কি সকাল না রাত্রি? সকাল। হ্যাঁ। তখন ওই কয়েকজন লোক এখান থেকে পালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা মেয়ে ছেলে গুলিয়ে নাকি হয়তো চটকে উঠে গেল, সেলিং নাগে উঠে যায়, তার সাথে আটকে গেল। আর একটা লোকের পা সব ছিঁড়ে চলে গেছে, খেলে রগগুলো বার হয়ে আছে। বীজের ওখানে দাঁড়িয়েছিল। আমাকে বলছে যে আমার বাড়িতে খবর দাও, বানরা। আমি তো আমার জীবন বাঁচে না, আর আমি তোমার খবর, এগুলো আমরা দেখি। তখন আপনার বয়স কত ছিল? 65 হবে। যখন আপনি যুদ্ধটা দেখেছেন তখন আপনার বয়স কত ছিল? ওই রকমের 65 হবে। আমার বড় ছেলের বয়স তখন 8 বছর। হ্যাঁ। বুঝলেন? আর দিকে 50 বছর হয়ে যাবে স্বাধীনতা। হ্যাঁ। এই 50 বছর আপনার 84 বছর বয়স, 35 বছর বয়স। ওই রকম। তখন আপনার বয়স ওই 30-35 বছর বয়স তখন আপনার। হ্যাঁ। যুদ্ধ আপনি কি এখন চান? মানে পুরোদস্ত যুদ্ধ হোক আপনি চান, নাকি শুধু ভারত প্রতিশোধ নিক এটাই চান? প্রতিশোধ নেই। কারণ যুদ্ধের উপর একটা প্রভাব তো সাধারণ মানুষের উপর এসে পড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, এরকম তো হয়। হ্যাঁ। আপনার নাম? হাসান আলী। আপনার বাড়ি কোথায়? উজালে। হ্যাঁ, উজাল। উজাল। আপনি তখন কি করতেন? কৃষিকাজ করতেন। কাশ্মীরের ঘটনা তাদের রাগে ফসিয়ে তুলেছে, কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ নয়। তারা চান জবাব হোক মানবতার পক্ষে দাঁড়িয়ে। ব্যবসায়ী অমূল্য রতন বিশ্বাস বলেন, প্রতিশোধ চাই, কিন্তু বোমা দিয়ে নয়, চাই ন্যায় বিচার। তখন তো আমরা ছোটো ছিলাম, তখন আমাদের বয়স হয়তো 9-10 এরকমই হবে। আমরা যুদ্ধের সময় আমরা এখান থেকে সব পালিয়ে গেলাম, সব এখান থেকে চলে গেলাম আমরা বালুঘাটে, বালুঘাট থেকে কাঠিহাট। হ্যাঁ, ওইখানেই ছিলাম যুদ্ধের সময়। যুদ্ধের সময় আমি এখানে ছিলাম না। হ্যাঁ, মানে আপনাকে যুদ্ধের সময় প্রায় উদ্বাস্তু হতে হয়েছিল? হ্যাঁ, উদ্বাস্তু হতে হয়েছিল। এখন আপনি কি চান, মানে কাশ্মীরের এই সন্ত্রাসবাদী ঘটনায় ভারত একটা বদলা নিক, নাকি পুরোদস্ত পাকিস্তানের সাথে যুদ্ধ হোক?
না, একটা বদলা নেই, যুদ্ধ আমি চাই না। যুদ্ধ হলে পরে কি হয়, মানে যুদ্ধ হলে সকলেরই ক্ষতি হয়। কিরকম? হ্যাঁ, মানুষের ক্ষতি হয়, বাড়ি ঘরের ক্ষতি হয়, সব কিছুই ক্ষতি হয়। জিনিসপত্রের দামও বৃদ্ধি হয়। যুদ্ধ চাই না, বদলা চাই। আপনি এখান থেকে পালিয়ে গিয়ে কতদিন বাইরে ছিলেন? যখন স্বাধীনতা হলো তখনই আমরা চলে এলাম। মানে 1971 সালে এখান থেকে যখন বাংলাদেশের সাথে যুদ্ধ হলো তখন এখান থেকে যে পালিয়ে গেলেন, তারপর আবার কবে ফিরলেন? তারপরে যখন স্বাধীনতা হয়ে গেল তারপরেই আমরা চলে এলাম। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আবার চলে এলেন? আবার চলে এলাম। তো এই যে উদ্বাস্তু হয়ে আপনার তো নিশ্চয়ই খুব একটা ভালো লাগেনি যে নিজের বাড়িঘর ছেড়ে চলে যাওয়া? না, ওখানে আমার দাদার বাড়ি ছিল কাটিহারে, দাদা চাকরি করতো। সেই সুবাদে ওখানে আমাদের ফ্যামিলি সব চলে গেল। আমার দিদির বিয়ে হলো ওখানে। যেদিন দিদির বিয়ে হলো সেদিন বালুঘাট থেকে সব ছুটে এলো আমাদের ওখানে, যে বালুঘাটে সেলিং হয়েছে ওখান থেকে আমার কাঠিয়ার বাড়িতে চলে এলো। আপনার এখন বয়স কত? তখন আমার বললাম তো এখন বয়স 72 বছর বয়স। আপনার নাম? আমার নাম শ্যামল কর্মকার। আপনার বাড়ি? আমার বাড়ি হিলি বাসুদেব। যুদ্ধ নয়, ন্যায় বিচারের দাবি নিয়ে হিলির মানুষ আবারও স্মরণ করছেন অতীত আর জানাচ্ছেন আহ্বান, ক্ষমা করেছি ভুলিনি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।